ওর দিকটা বেশি করে দে। পৃথিবীতে সুন্দর বলতে কিছুই হয় না। তুমি যেটা যত বেশি পছন্দ করবে সেটা তোমার কাছে তত বেশি সুন্দর হয়ে উঠবে। তুমি যাকে যত বেশি ভালোবাসবে সে তোমার কাছে তত বেশি সুন্দর হয়ে উঠবে। মানুষ তো পড়ে যায় মায়ায়, আর এই মায়াই মানুষের সারাটা জীবনেও কাটিয়ে উঠতে পারে না। তুমি যাকে যত বেশি ভালোবাসবে তার প্রতি মায়া তোমার দিন দিন বেড়েই যাবে। আমার বিয়ে হয় শীতকালে, মানে আমি বিয়ে করি শীতকালে, তখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার পরাই যায়। তো একদিন আমি সোয়েটার পরেছি, বিয়ের প্রথম প্রথম তো সবাই শাড়ি পরে, আমিও শাড়ি পরতাম। তো শাড়ি পরেছি, তো সোয়েটারটা পরেছি আর কি, এই যে আঁচলটা দেখতে পাচ্ছ আঁচলটা ভিতর করে। তো ফট করে একজন বলল, মানে প্রথমে তো মামা বাড়িতে ছিলাম, তো সেখান থেকে একজন বলল যে তোমার মা বাবা কিছু শেখায়নি? আর আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি বলছে হঠাৎ করে। আমি তো তার মুখের দিকে হাঁ করে তাকাচ্ছি যে কী বলছে ফট করে, তো আমি কিছুই বুঝতে পারছি না। মানে আমার উচিত ছিল আর কি যে আমি যে শাড়িটা পরেছি দেখো আঁচলটা বার করে আর কি সোয়েটারের উপর দিয়ে, তো সেভাবে নেওয়া দরকার ছিল। আর আমি সোয়েটারটা পরেছি হলো আঁচলটা ভিতরে ছিল। উনি কিন্তু আমাকে ওই কথা বলায় আমি অনেকটা ঘাবড়ে যাই, মানে কি বলছে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো সকালবেলায় যা কাজ ছিল সেগুলো করে প্রথমে লাস্টে গ্যাসটা মুছে ভাতটা বসিয়ে দিলাম। তারপরে বাইরে এসে দেখি যে স্ট্রবেরি গাছটা লাগিয়েছিলাম, স্ট্রবেরি গাছে দেখো কিছুদিন আগে তো মনে হচ্ছিল গাছটা পুরো মরে যাবে, তারপরে দেখো ঠান্ডা পড়ে পাতা ছেড়েছে, বেশ অনেকগুলো পাতা হয়েছে। আর এখানে দেখো ধনে গাছ লাগিয়েছে, তো দেখো এই পাশটায় ছোটো ছোটো গাছ বেরিয়েছে, আর এদিকে একটা দুটো বেরিয়েছে, সেরকম একটা বেরোয়নি। তো এই যে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে আর কি। আর এখানে দেখো ধনেপাতা গাছ, এটা হলো বিলেতি ধনে গাছ, দারুণ সেন্ট কিন্তু। আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতেও অনেক দিন আগে এরকম একটা গাছ ছিল, তাই আমি চিনি এই গাছটা যে বিলেতি ধনেপাতা। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নদিয়া জেলার এই ছোট্ট গ্রামটিতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ চেয়ারের উপরে যে টেডির পা দুটো দেখা যাচ্ছে, টেডিটা এখন আমাদের ঘরে আর কি বেশি হয়ে গেছে বলতে পারো, এদিক ওইদিক পড়ে থাকছে, রাখার জায়গা নেই। বারান্দায় যে একটা বড় বাক্স আছে সেখানে ছিল, কিন্তু জিনিসপত্র এখন এত বেশি হয়েছে, জিনিস রাখবো না টেডিটা রাখবো, তাই টেডিটা এখন বেশি হয়ে গেছে। আর প্রত্যুষ তো এই টেডি নিয়ে খেলতেই যায় না, ওকে দেয়া হবে, ও একবার দুবার টেডিটার গায়ের ওপর উঠবে, তারপর আর নেবে না। তো ভাত বসিয়ে প্রত্যুষকে খাওয়ালাম। এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দেবো, নিচে একটা ম্যাট বিছানা থাকে মাদুরের মতো, সেটাই এখন আর কি তুলে নিলাম। সব সময় বিছানায় থাকে, মানে ঠান্ডা পড়ে গেছে তো বেশিরভাগ সময় আমরাও নিচে বসতে পারি, প্রত্যুষও খেলা করে। তো তারপরে দেখো কারেন্ট চলে গেছে, মানে 5 মিনিট 10 মিনিটের জন্য কারেন্টটা যায় আর আসে। তুমি যত বেশি সব কিছু মানিয়ে নিতে পারবে, মেনে নিতে পারবে, সহ্য করতে পারবে, ধৈর্য ধরে থাকতে পারবে, যেটা বলে অ্যাডজাস্ট, তো সেটা যত বেশি করতে পারবে তোমার জীবনটা সব থেকে বেশি সুন্দর, মানে তোমার জীবনে কোনো কষ্টই নেই। কিন্তু এইটা আবার সবাই পারে না। গরমকালে কিন্তু একদমই শাড়ির কথা মানে পরতেও মানে মনই চায় না পরতে, মানে ভীষণ গরম লাগে, মনে হয় কি শরীরে যেন একটা জড়ানো পেঁচানো আছে। কিন্তু শীতকালে আবার এটা হয় না, আর আমার শাড়ি পরতে খুবই ভালো লাগে, তাই এখন প্রায় দিনই শাড়ি পরি। আর সবাই বলে শাড়ি পরেছিস কেন, কি ব্যাপার? মানে কি বলো তো, নাইটি যারা পরে তারা যদি হঠাৎ করে একদিন শাড়ি পরে না, সবাই বলে মানে শাড়ি পরেছিস কেন। আর এখন প্রায়ই শাড়ি পরা হয়, ঠান্ডা পড়ায় অতটা অসুবিধা হয় না, আর শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে। আর রান্না হচ্ছে আজকে কি জানো, যে পালং শাকের তরকারি করেছি নিরামিষ, আর এই দেখো মাছের তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে এখানে রান্না হয়েছে মাছ, মূলো দিয়ে আলু দিয়ে তরকারি, আর কিছু রান্না করিনি। এটাতেও কিন্তু অনেকেই আছে একদিনও ভালো মন্দ ছাড়া মানে ভাত খেতেই পারে না, মাছ মাংস ছাড়া খেতেই পারে না। আমার আবার সেটা না, মানে আমি এক একদিন যদি মানে মাছ মাংস নাও হয়, মানে আমি সব রকম খাবার খেতে পারি। আবার দেখবে অনেকেই আছে মানে প্রায় সবজিই খায় না, আমি কিন্তু সব রকম সবজি খাই, কম বেশি সব রকম সবজি খাই, মানে আমার খাওয়া নিয়ে কোনো ঝামেলা নেই ছোট থেকেই, শুধু বিয়ের পরে না, এই জিনিসটা কিন্তু আমার ছোট থেকেই। এখন কিন্তু 1টা 1:30টার মতো বাজে, প্রত্যুষকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে দুপুরবেলায়। তো দুপুরবেলায় এই যে আমাদের উঠোনে 10টা 11টার সময় শীতকালের রোদ এত ভালো লাগে, রোদটা ওখানে বসে প্রত্যেক দিন ওকে তেল মাখানো হয়, আর সর্ষের তেল মাখানো হয়। এখনও পর্যন্ত রয়েছে, 1 বছর বয়স হয়ে গেল, এখনও উল্টোপাল্টা কোনো তেলই ওকে ব্যবহার করিনি। অনেক রকম বাচ্চাদের তেল আছে, কোনো তেলই না, ও সর্ষের তেলই ওকে মাখানো হয়। আর ওকে কিন্তু মানে 1 মাস বয়সের পর থেকে ওর গায়ে তেল দেওয়া হয়, তখন থেকে ওকে কিন্তু আমি তেল মাখাই। তো এই বাড়িতে যখন এলাম, মানে এই বাড়িতে যে কদিন ছিলাম প্রত্যুষ হওয়ার পর 24 দিনের মতো, তখন তো 1 মাস হয়নি, তাই ওকে প্রায় দিনই গা মুছিয়ে দিত। আর কিন্তু ওই বাড়িতে গিয়ে সব কিছুই কিন্তু আমি ওর একাই করতাম, আর আমার মা তো সময় পেলে
এই যে আমি এখন ঘর মুছে স্নান করে নেব, প্রত্যুষকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই দেখো এখন সন্ধেবেলায় সারাদিনই আর ভিডিও করা হয়নি। তারপরে ওই যে ঘর মুছে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছিলাম, শুধু প্রত্যুষের ছিল। এই যে এখন সন্ধে লেগে গেছে, প্রত্যুষকে খাওয়ানো হবে, ওরই খাবার রান্না বসিয়েছি। ও আর কি ভাত খায় দুবার, ওকে দুবার ভাত খাওয়ানো হয়, তো গরম গরম করেই খাওয়ানো হয়। এখন আর কি ঠান্ডা পড়ে গেছে, দুপুরবেলায় খাওয়ানো হয়েছে, তো দুপুরবেলাটা দুপুরবারে খাওয়ানো হয়ে গেছে, দুপুরবারের মতো রান্না করা হয়েছিল। তারপর এই যে রাতে এখনই আবার বসিয়েছি, বেশিক্ষণ লাগে না, 8 ঘন্টার মতো হয়ে যায়। আয় এদিকে আয়। মা কাছে দাও খাও দাও। আসো আসো। মার কাছে যাও। আয়। এই দেখ কি, এই দেখ। এ বুকু পুগলু পালা আসছে রে। ও ঠান্ডা মান্ডা নেই, ধরে নিয়ে আসলো, পালা নিছিলে রে। অনেক সময় সব বাচ্চারা একটু বিরক্ত করে। এই যে দেখো প্রত্যুষ খালি বাইরে চলে যাবে, ওকে তো এখন দরজা বন্ধ করে আমি খাওয়াই। এখন আর দরজাটা বন্ধ করিনি, আর পায়ে মোজা পরালে খুলে ফেলে দেবে। একটু এই যে মোজাটা এখনই খুলে ফেলে দিল, আর কি করা যাবে, এখন খাইয়ে পড়াবো, কত পারা যায় বলো, মাথায় যন্ত্রণা হয়ে যায় এক এক সময়। আর এখন তো সব কিছু ধরে ধরে দাঁড়ায় অনেক দিন আগে থেকে, আর এখন তো ওকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় না, ও প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে, মানে প্রায় ও দাঁড়ানো শিখে গেছে, মানে একা একা তো দাঁড়াতে পারে না, যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ও একা একা দাঁড়ায়। তো দেখো আবার ধরে নিয়ে আসলাম, ও যে কতবার চলে যায়, ওকে যে কী কষ্ট করে খাওয়ানো হয়। আর খাওয়ানোর সময় এই যে আলমারির এইগুলো খুলবে ওইগুলো খুলবে, ওর খাওয়ানোর সময় যে কত জিনিস লাগে তার ঠিক নেই। আর নতুন নতুন জিনিস, একটা জিনিস নিয়ে ও বেশিক্ষণ খেলতে পারে না, মানে খেলতেই চায় না ও, ওকে নতুন নতুন জিনিস দিতে হবে। আর এত নতুন নতুন জিনিস কোথায় পাওয়া যায় বলো। দেখো ঘরের এদিক ওদিক সব ফাঁকা ফুঁকো, মানে প্রচুর ঠান্ডা আমাদের ঘরে, টিনের ঘরে। গরমকালে হলো যে দিনের বেলায় থাকা যায় না, রাতের বেলায় ঠিক আছে, আর শীতকালে হলো মানে 10টার পরে ঘরটা একটু গরম হয়ে যায়, আর সন্ধে লাগলেই আর কি প্রচুর ঠান্ডা, প্রচুর মানে ফ্রিজের ভিতরে যেমন ঠান্ডা থাকে তার থেকেও হয়তো প্রচুর ঠান্ডা পড়েছে এই বছর। আর ওপরে কিছুটা হলেও হয়তো ঠান্ডাটা একটু কম আসবে, ঠান্ডা তো আটকানো যাবে না। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলার, অনেকেই আছে যারা মানুষের ড্রেস নিয়ে বিচার করে সেই মানুষটা কীরকম, সেটা কিন্তু একদমই না। মানুষ সবার চয়েস একরকম না, যে সবাই যে হাত পা ঢেকে একদম সব সময় মানে বসে থাকবে, মানে সব সময় ওরকম ড্রেসই পছন্দ করে সব মানুষ, তাই না, তাহলে তো সব মানুষই একরকমই হতো। এই মশারিটার অবস্থাও খারাপ, মশারিটাও মানে ফুটো ফুটো হয়ে গেছে, তাও আমাদের এখানটায় অতটা মশা নেই, মানে আমাদের ঘরে মশা নেই। কারণ কি বলতো, আমাদের আবার ওই জ্যাঠাদের ঘর আছে তো, ওদের পেছনে আবার একটু জঙ্গলের মতো আছে, কচু গাছ, ওদের ঘরে আবার মশা হয়। কিন্তু আমাদের আমাদের ঘরটায় আবার অতটা মশা নেই, সেই কারণে অতটা অসুবিধাও হয় না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, দেখা হবে নতুন